দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগে অন্তত 450 ব্যক্তির নথিপত্র সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার তাদের ব্যাংক হিসাবের খুঁটিনাটি তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIIU এ চিঠি দিয়েছে সংস্থাটি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। দুবাইয়ের গোল্ডেন ভিসায় রয়েছে 5 বা 10 বছরের দীর্ঘমেয়াদী আবাসিক সুবিধা। এর মাধ্যমে বিদেশি নাগরিকরা স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন। দুদকের কাছে অভিযোগ আসে 2020 সালে দুবাইয়ে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সম্পদ কিনেছেন। এমন প্রেক্ষাপটে 2023 সালে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশি ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার 459 জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে 972টি সম্পত্তি কিনেছেন তারা। 459 জন বাংলাদেশের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সুইস ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে পাচার করে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধা নিয়ে তারা 972টা প্রপার্টি ক্রয় করেছে দুবাইতে। এই ধরনের একটা অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এই তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে 70 জনকে শনাক্ত করে গত বছর জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে চিঠি দেয় দুদক। এবার 459 জনের ব্যাংক হিসাবের নথি তলব করে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIIU-কে চিঠি দিয়েছে সংস্থাটি। গত বছর এই অভিযোগ সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা জাতীয় রাজস্ব বোর্ড NBR-এ পত্র প্রেরণ করেছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের BFIIU-তে এই সংশ্লিষ্ট অভিযোগের তথ্য চেয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা BFIIU-তে চিঠি প্রেরণ করেছেন। এ বিষয়ে 2023 সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেয় আদালত। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।